অবহেলায় নরসিংদী জেলার বিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ জামিয়া মুহাম্মদিয়া এতিমখানা, চরভাসানিয়া মাদ্রাসা কার্যকর উদ্যোগের কি কেউ নাই? জামিয়া মুহাম্মদিয়া এতিমখানা চরভাসানিয়া মাদ্রাসা আজ অনেক দিন যাবৎ অবহেলিত। প্রিন্সিপাল মুফতি হাবিবুল্লাহ এর ও আছে নিজ প্রতিষ্ঠিত মাধবদী পৌর শহরে মার্কায়ে হাবিব নামে নতুন প্রাইভেট মাদ্রাসা, সেখানেই তিনি সময় দেন নিয়মিত। আমরা শুনতে পারতেছি আমাদের উত্তর চরভাসানিয়া এই এতিমখানার যে মুফতিরে লইয়া দীর্ঘ কিছুদিন আগে একটা আন্দোলন হয়েছিল। এখন নতুন কইরা একটা মুফতি নিয়োগ দেওয়ার কথা ছিল, এখন মুফতি নতুন করে নিয়োগ দেয় নাই। এখন মাধবদী এলাই নিজে একটা প্রতিষ্ঠানের মালিক হইয়া এবং এলে নতুন করে আরেকটা প্রতিষ্ঠান এলে নিজে খুলতেছে এবং এইটা আমরা জানতে পারছি। এবং এলার প্রতিষ্ঠানের যে এলাই যে লিফটেড সাজাইছে এই সম্পূর্ণ ডকুমেন্ট আমাদের জানা যায়, মাধবদী পৌর শহরের কবির টাওয়ারে প্রতি মাসে ৩৫,০০০ টাকা ভাড়ার মাধ্যমে মুফতি হাবিবুল্লাহ নিজ নামেই গড়ে তুলেছেন মার্কাউল হাবিব নামে প্রাইভেট প্রতিষ্ঠান। কিন্তু প্রশ্ন সাপেক্ষে ওনার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোনো সৎ উত্তর দিতে পারেননি। তবে আমাদের একটি সূত্রের কাছে বলেছেন যে মাদ্রাসাটি তিনি নিজে পরিচালনা করেন না এবং এর ভাড়াও দিতে হয় না, যেটি সম্পূর্ণরূপে মুফতি হাবিবুল্লাহ এর মিথ্যা কথা ছিল। বাস্তবতা হচ্ছে, মাদ্রাসার যারা শিক্ষক তাদের কাছে যখন আমরা প্রতিষ্ঠানের ভাড়া সম্পর্কে জানতে চাই, তারা আমাদের জানান প্রতি মাসে ৩৫,০০০ টাকা ভাড়া বাবদ অত্র প্রতিষ্ঠান গড়া হয়েছে। মিটিং রেকর্ড শুনুন। এই জায়গাটা পরিচিত লাগে, এই আমগো এলাকার সম্ভবত এটা আপনাদের হাসানবাজার দলিলের বিল্ডিং এ করা হয়েছে না জীবন চলে তোমরা এগো জীবনের এইদিকে একটা না এটা চিনি না। আছে এখানে তো কাজ তো শেষ হয় না, ভাড়া আছে 35,000। নিজের নামে নিজস্ব প্রতিষ্ঠান করার পরও কী কারণে একজন মুফতি সাহেব মিথ্যার আশ্রয় নিয়েছেন তা আমরা বুঝতে পারছি না। নতুন প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে যাওয়ার পর আমরা দেখতে পাই গত কিছুদিন আগে এ সম্পর্কে আলোচনা ছড়িয়ে যাওয়ায় মাদ্রাসার সকল বিলবোর্ড খুলে ফেলা হয়েছে, এমনকি মাদ্রাসার সামনের যে বড় সাইনবোর্ড সেটিও ঢেকে দেওয়া হয়েছে। সাধারণ মানুষদের প্রশ্ন হচ্ছে, মাদ্রাসায় যখন করবেন তাহলে এত লুকোচুরি কেন? অনেকেই মনে করেন এবং তাদের প্রশ্ন, এটা জামিয়া মুহাম্মদিয়া এতিমখানা চরভাসানিয়া মাদ্রাসার স্বার্থ বিরোধী এবং নিজের প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এত লুকোচুরি ব্যর্থ চেষ্টা কেন? এত বড় একটি মাদ্রাসার মোহতামিম হওয়া সত্ত্বেও কমিটি ও প্রতিষ্ঠান পরিচালকদের অবগত না করানো সমাজে কি বার্তা দেয়? নরসিংদী জেলার ভিতরে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, শুক্রিয়া তান্ত্রিক ফ্রেমাস যদি 5 জন আলেমের কথা বলেন বা 10 জন আলেম ফ্রেমাস, সবাই চিনে, সবাই জানে, শ্রদ্ধার সাথে সবাই দেখে, এর মধ্যে আল্লাহ দিলে আমাকে এইভাবে দেখে। তাই আমি একটা এখান থেকে চলে গিয়ে ছোট্ট ছাত্র বেশিলাম মার্কাজুল হাবিব তো আপনার নাম দিতেন কেন? আমি দেই না, আমার ছাত্ররা জোর কইরা আমার নাম দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে গরু বাজারের এনে কোভিডের বিল্ডিং ও ছাত্র 11 জন। হ্যাঁ, তাহলে জামিয়ার যা আছে সব নিব কেন নাকি? মোটামুটি কালেকশন করতে আছে এখন। মুফতি হাবিবুল্লাহ এর নিজ নামে প্রতিষ্ঠান করার বিষয়টি যখন সমাজে জানাজানি হয়, তখন এক রহস্যময় অবতারণার মাধ্যমে মাত্র 1 রাতের মধ্যেই বন্ধ করে দেয়া হয় মার্কাজুল হাবিব নামের প্রতিষ্ঠান এবং সামনে টানানো মাদ্রাসার ব্যানারটিও খুলতে না পেরে ছিঁড়ে ফেলা হয়েছে। লোকমুখে অভিযোগ আছে, জামিয়া মুহাম্মদিয়া এতিমখানা চরভাসানিয়া মাদ্রাসার নাম ব্যবহার করে এ প্রাইভেট প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ করা হয়েছে, আবার রাতারাতি প্রতিষ্ঠান বন্ধ করে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি করেছে।